এই কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এর আগে আপনাদেরকে অনেকবার বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী আসলেন, সালাতের ওহী আসেন নাই। কিসের ওহী আসেন নাই? সালাতের ওহী আসেন নাই। সালাত যেহেতু শ্রেষ্ঠ ইবাদত, এরপরে কেন সালাতের ওহী আসলেন না? এরপরে হজের ওহী আসলেন না, যাকাতের ওহী আসলেন না, সিয়াম পালনের ওহী আসলেন না, আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখার ওহী আসলেন না? কেন বলো? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করলেন না, সর্বপ্রথম কি নাযিল করলেন? বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পড়তে হবে, সর্বপ্রথম পড়তে বলেছেন। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। এই কোরআন কিয়ামতের দিনে আমাদেরকে সাক্ষী দিবে। এই কোরআন আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনুল হুজ্জাতুন লাকা আলাইকা কুল্লি নাসি, এই কোরআন প্রত্যেকটি মানুষের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস। কেন কেন সাক্ষী দিবে? এর সামনে দিকে আমি আগাবো ইনশাআল্লাহ। এই কোরআন মানুষের পক্ষে যেন বিপক্ষে না যায় এবং পক্ষে থাকে, এই জন্যই কোরআন কিয়ামতের দিনে কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, সেই ব্যক্তিকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন কোরআন ঢাল হয়ে দাঁড়াবে এবং ঢাল হয়ে দাঁড়ানোর পরে বলবে, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে রাতে ঘুমাতে দিইনি, তিনি তার রাত জেগে আপনার কোরআন তেলাওয়াত করেছে, একে আপনি জান্নাত দিন। সুবহানাল্লাহ। সেই শরীয়ত সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। সহিহ বুখারী মুসলিম হাদিস। এরপরে কোন ব্যক্তি যদি এই মাস পেল, সিয়াম পালন করলো, সিয়াম পালন করার পরে কোন ব্যক্তি যদি এই মাসকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে শেষ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সিয়াম কিয়ামতের দিনে মানুষের ঢাল স্বরূপ দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাহলে ঢাল স্বরূপ যদি দাঁড়িয়ে যায়, সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তোমার বান্দাকে রমজান মাসে খাওয়া থেকে বিরত রেখেছি, পানি পান থেকে বিরত রেখেছি, স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি, এরপরে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রেখেছি। হে আল্লাহ, আপনি আপনার বান্দাকে ক্ষমা করে দিন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সিয়ামের অভিযোগ শুনে সিয়ামের আমাদের প্রতি যে সিয়াম আমাদের প্রতি যে ফরিয়াদ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সেই বান্দাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে যুদ্ধে গেলে কোন ব্যক্তি যদি যখন যুদ্ধে যায় বা কোন জায়গায়, কোন কঠিন জায়গায় বা গর্তে নামে বা আকাশে উড়াল দেয়, এমন অবস্থায় যাদের কোন ব্যক্তির প্রোটেক্টর লাগে, ঢাল স্বরূপ বাধা লাগে গায়ে, যেন কোন যেন আঘাত খেলে তার শরীরে আঘাত না লাগে, এমন ভাবে যখন ঢাল তার শরীরে বাঁধতে হয়, তেমনি এই ঢাল হয়ে দাঁড়াবে আমাদের সামনে এই কোরআন এবং সিয়াম রমজান মাসে। এই জন্যই আমাদেরকে এই সিয়াম যেন খারাপ কাজের দিকে না নিয়ে যাই, এই সিয়াম যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। এই একটি মাস তো আমাদের জীবনে এসেছে, আমি সামনেবার পেতেও পারি, নাও পেতে পারি। আর একটি কথা, হাত থেকে ঢেল ছুঁড়ে গেলে যেমন ঢেলকে ফেরানো যায় না, তেমন শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকাতে পারবেন না। শ্বাস বন্ধ হওয়ার আগে পাপকে ঠেকাতে হবে। অথচ এই মসজিদে এতগুলো মুসল্লি, এই মসজিদে যদি এই কচিকাঁচা বাচ্চাগুলো না থাকতো, আমার মনে হয় দুই চারটি লোক পাওয়া যেত কিনা, তারা মহব্বতে হয়তো ভাইগুলো এই তারাবি সালাতে করতে আসে, আর ও ভাইকে দেখি না এই তারাবি সালাতে করতে। অথচ এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কামা রমাদানা ঈমানু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে রাতের নামাজ দাঁড়িয়ে সালাত আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওই আপনারা ক্ষমার জন্য আসলেন। কোথায় আপনারা
টিভির দোকানে বসে আছেন, সামনে কাউন্টারে করে আসছেন, নায়িকারা আপনাদেরকে মনিবের দৌড়াচ্ছেন, কিভাবে আপনারা ইমানের দিকে যেতে পারবেন, কিভাবে আপনারা পাপকে ক্ষমা করবেন? আর যখনই আপনাদেরকে ডাকা হয় তখন আপনারা অন্যদিকে ভুলে নিয়ে বলেন আপনাদের জানামে আসছি, আপনাদের খোঁজ পাওয়া যায় না। তখন আপনারা বসে আছেন শীতের আড্ডায়। আর ইয়াং জেনারেশন তো রয়েছেন, আপনারা মোবাইল নিয়ে প্রতিদিন খালি এই আর এই আর এই। যতক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা খালি এই করে যান। সিএমের দিকে আপনাদেরকে লক্ষ্য নেই, সলাতের দিকে লক্ষ্য নেই। এই মাস চলে গেলে আপনারা পাবেন কিনা আপনাদের কি গ্যারান্টি রয়েছে? মানুষের জীবনে একবারই চান্স, এই পৃথিবীতে আসা একবারই চান্স, দ্বিতীয়বার কোনো ব্যক্তির চান্স নেই। যদি কোনো ব্যক্তি আসার পরে যদি সে পাপের মৃত্যুবরণ করে, সেই ব্যক্তি কোনো দুর্ভাগা ব্যক্তি আর কে থাকতে পারে বলে? চান্স একবারই না পাবেন আর পাবেন না, চান্স একবারই চান্স। এই জন্য আমাদেরকে এই চান্সকে কাজে লাগাতে হবে। এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত রেখেছেন, আমাদের জন্য নিয়ামত রেখেছেন, এই নিয়ামত সম্পর্কে জানেন কি নিয়ামত রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সহিহ বুখারী মুসলিমের হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এই পৃথিবীর সম্পদ, এই পৃথিবীর সম্পদের যে দাম, কানাডা, আমেরিকা, লন্ডন, আফ্রিকা, এইগুলোতে যেগুলো সম্পদের 100 সম্পদের যে দাম রয়েছে, সেই সম্পদের মতন আপনার তৌফিক রয়েছে আর রয়েছে নেই। এই পৃথিবী বিক্রি করেও যে জান্নাতের হুর রয়েছে, সেই জান্নাতের হুরের গায়ে যে ওড়না রয়েছে, এই ওড়না বিক্রি করে এই পৃথিবী বিক্রি করেছে হুরের ওড়না কিনতে পারে। তাহলে এই সম্পদ আপনি কেন আপনি দিতে যাচ্ছেন? সম্পদ আপনার যতটুকু পর্যন্ত ততটুকু ধরেন, খাওয়া দাওয়ার পরে যদি বেঁচে যায় সেটা আল্লাহর ইচ্ছা, দয়া। এরপর যদি আপনি ধার পার করে আমি সম্পদ করতে হবে, আমার সম্পদ করতে হবে, সম্পদের পিছিয়ে তোলার পরে যদি আপনি কথা ছেড়ে দেন, তাহলে আপনার জন্য কি হতে পারে? কি ভুল পারি দেখি ভেবে দেখেছেন পুরো দিদি? এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এই একটি গ্রামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি জ্ঞান দান করেন। এটি কোরআনের আয়াত, হাদিসে এসেছে। তাহলে এই গ্রামে যে আমাদেরকে একটি সুন্দর হাফেজের জায়গা করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটি হাফেজ, কিছু হাফেজ রয়েছে, এখানে যে হাফেজের একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ কোন ব্যক্তি যদি সহিহ মুসলিমের হাদিস 1613 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাআ ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন কেটে দেওয়া হয় তার আমলকে কেটে দেওয়া হয় সালাসাতিন, তার 3টি আমল ব্যতীত। তা হচ্ছে এক, ওয়ালিদুন সালিহুন, সৎ সন্তান। আর কোন ব্যক্তি যদি এই দিনের ভিতরে শিক্ষা গ্রহণ করা যায়, তারপর শিক্ষিত হয়ে যায়, দিন শিক্ষা দিয়ে যায়, কোরআনের দাস দিয়ে যায়, কোরআনের পক্ষে কথা বলে যায়, কোরআনের মাদ্রাসা দান করে যায়, কোরআনের পক্ষে যারা রয়েছে তাদেরকে সাহায্য করে, ওই ব্যক্তির কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে 3 নম্বরে বলছেন, কোন ব্যক্তি যদি জারিয়াতুন, কোন ব্যক্তি যদি সাদকা জারিয়া করে যায়, সে যে কোনো সাদকা জারিয়া করে গেল, যে কোনো টিউবওয়েল হোক, নলকূপ হোক, নদী হোক, এরপরে ফলের গাছ হোক, যে কোনো ব্যক্তি এই কাজগুলো করে গেল, সেই ব্যক্তি মৃত্যু হওয়ার পর থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসর নাসর হবে
ততদিন পর্যন্ত সেই ব্যক্তির আমলনামায় এই তিনটি কাজের কারণে তার আমলনামায় সব লিপিবদ্ধ হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, কেন আপনারা লক্ষ্য দিচ্ছেন না? কেন এই মাদ্রাসা উন্নতি হচ্ছে না? আপনাদের টাকায় তো এই মাদ্রাসায় উন্নতি হতে হবে, আপনাদের টাকায় তো এই মাদ্রাসা চলবে, আপনাদের টাকায় এই মাদ্রাসার সন্তানেরা শিক্ষিত হয়ে উঠবে। আপনার একটি সন্তান যদি কোরআন শিক্ষা করতে পারে, আপনার একটি সন্তান যদি কোরআনের হাফেজ হতে পারে, আপনার গর্ব হবে যে অমুকের ছেলে কোরআনের হাফেজ হয়েছে। ছেলের নাম বলবে না, বলবে অমুকের ছেলে কোরআনের হাফেজ হয়েছে, এই কথাই বলবে। এই জন্য আপনাদেরকে এই যে কোরআনের ফজিলত রয়েছে, এই গ্রামে যে একটি কোরআনের হাফেজের একটি মাদ্রাসা রয়েছে, আমাদের লক্ষ্য রাখতে হবে। কিয়ামত পর্যন্ত আপনার পৃথিবীতে থাকবেন, মৃত্যুর পরে আপনাদের আমলনামা লেখা হবে। দেখুন, এই সম্পদ থেকে যাবে, এই টাকা পয়সা থেকে যাবে। আজ আমরা শয়তানের মোহে, শয়তান কি বলছে, তুই ওখানে এত টাকা খরচ করবি, তুই তো একটি গাভী কিনা হতো, একটি বকরি কিনা হতো, ওই টাকা তুই দিস না, এই টাকা দিলে তুই তোর হাত ফাঁকা হয়ে যাবে, এই টাকা দিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি আমার রাস্তায় দান করে, তাকে আমি নিয়ামত দিয়ে 2 হাত বন্ধন করে দেব। তাহলে এই জন্য আমাদেরকে এই ইবাদতগুলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই ইবাদত করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।